আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। এখানে আমি গরম তেলে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং আদা রসুনের রস খুবই সামান্য পরিমাণ দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিকেনটা ভাজা হয়ে আসার পরে আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি। এখন হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব, তারপরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, এজন্য আমরা চিংড়ি মাছটা পরে দিয়েছি। আমরা যে উপকরণগুলো ইউজ করছি এগুলা কিন্তু ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করে। এই যে পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন চিকেনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। ছোট্ট সোনামণিদের বিকেলের নাস্তা হিসেবে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আমরা এভাবে বাড়িতে তৈরি করে দিলে ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করবে, কারণ তারা চিকেন, চিংড়ি মাছ, আলু, ডিম এগুলো কিন্তু খেতে খুবই পছন্দ করে। আমি এখানে আলু হাফ বয়েল করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুটা আমরা তেলে ভেজে নেব প্রথমে। আলু ভাজাটা কিন্তু ছোট্ট সোনামণিরা খুবই পছন্দ করে। এভাবে রান্না করে দিলে তারা খুব পছন্দ করে খাবে। এই যে দিয়ে দিয়েছি আলু। এখন তেলে চিকেন এবং প্রনের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব বয়েল করে গ্রেট করে রাখা ডিম। আমরা নুডলসটা কিন্তু আগেই বয়েল করে রেখেছি। এই যে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে একে একে দিয়ে দেব বয়েল এগ এবং নুডলস মশলা। আমরা আলাদাভাবে কোনো রকম টেস্টিং সল্ট, সয়া সস কিছুই ব্যবহার করব না। কেউ যদি হোমমেড সসটা ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। আমি একটা হেলদি রেসিপি করে দেখানোর চেষ্টা করছি। এই যে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। এখন দিয়ে দেব নুডলস। বয়েল করে রাখা নুডলস দিয়ে ভালোভাবে মিক্সড করব। শুধু ছোট্ট সোনামণি কেন, ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। আমি কিন্তু প্রথমে যেই তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু পুরোটা রান্না করেছি। খুব একটা তেলও কিন্তু ইউজ করিনি, একদম হালকা তেল মশলায় রান্না। এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে করে আপনার ছোট্ট সোনামণিকে তৈরি করে দিলে একদিকে যেমন ঘরের হোমমেড স্বাস্থ্যসম্মত নাস্তা খাচ্ছে, বাইরের কিন্তু খাবার আমরা মোটেও স্বাস্থ্যসম্মত মনে করি না। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।